ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে লেসন 31 বিস্তারিত বাংলা অনুবাদ সহকারে আলোচনা করতে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, লেসনটির টাইটেল হলো টু মাচ আর টু লিটল ওয়াটার। টু মাচ অর্থ হলো খুব বেশি, টু লিটল অর্থ হলো খুব কম, অর্থাৎ খুব বেশি অথবা খুব কম পানি। তো আমরা এখানে কিছু চিত্র দেখতে পাচ্ছি যে এখানে পানির অভাব আমরা দেখতে পাচ্ছি, এখানেও পানির অভাব দেখতে পাচ্ছি। এখানে তার উল্টো চিত্র, এখানে এত বেশি পানি যে বন্যা হয়ে গেছে। তো এই বিষয়গুলো তোমরা ইংরেজিতে আলোচনা করবে গ্রুপের মধ্যে। এখানে যে প্যাসেজটি রয়েছে সেটা আমি এখন পড়ছি। Sometimes it rains so heavily that floods occur. Sometimes অর্থ হলো মাঝে মাঝে, রেইনস হচ্ছে বৃষ্টি হওয়া, সো হ্যাভিলি মানে খুব বেশি, মাঝে মাঝে খুব বেশি বৃষ্টি হয়। ফ্লাডস মানে বন্যা, অকার হলো ঘটা, তখন বন্যা ঘটে। বিকজ অফ মানে কারণে, হেভি রেইনফল অর্থাৎ প্রচুর বৃষ্টিপাতের কারণে, রিভার ওয়াটার অর্থাৎ নদীর পানি ওভারফ্লোস ইটস ব্যাঙ্কস, নদীর পানি নদীর তীর বেয়ে প্রবাহিত হয়। তখন কি হয়? ফ্লাডস ভাস্ট এরিয়াস অফ ল্যান্ড, টাউনস অ্যান্ড ভিলেজেস, তখন বিশাল এলাকা, জমি, শহর এবং গ্রাম প্লাবিত হয়। ফ্লাডস মানে কি? প্লাবিত হওয়া। ভাস্ট এরিয়াস মানে বিশাল এলাকা, ল্যান্ড মানে জমি, টাউনস অর্থ শহর, ভিলেজ হচ্ছে গ্রাম। তার মানে যখন নদীর পানি উপচে পড়ে যায়, তীর বেয়ে যখন উপচে পড়ে, তখন বিশাল এলাকা, শহর এবং গ্রাম প্লাবিত হয়। সামটাইমস উই রিয়েলি আর শর্ট অফ ওয়াটার। সামটাইমস অর্থাৎ মাঝে মাঝে, রিয়েলি মানে আমরা আসলে, শর্ট অফ মানে ঘাটতি, ওয়াটার মানে পানি, মাঝে মাঝে আমাদের সত্যিকার অর্থে পানির ঘাটতি হয়। দিস ক্যান হ্যাপেন ইফ দেয়ার ইজ নো রেইনফল ফর আ লং পিরিয়ড অফ টাইম। এটা তখনই ঘটতে পারে যখন দীর্ঘদিন ধরে কোনো বৃষ্টিপাত থাকে না। রেইনফল মানে হচ্ছে বৃষ্টিপাত, ফর আ লং পিরিয়ড অফ টাইম মানে দীর্ঘদিন ধরে, লম্বা সময় ধরে যখন বৃষ্টিপাত হয় না, তখনই কিন্তু এই সমস্যা বা এটি ঘটতে পারে। সামটাইমস রিভার্স ড্রাই আপ, মাঝে মাঝে নদী শুকিয়ে যায়। ড্রাই আপ অর্থ হলো শুকিয়ে যাওয়া। অর দ্য ওয়াটার লেভেল আন্ডারগ্রাউন্ড মে সিঙ্ক ভেরি লো, অথবা মাটির নিচে যে পানির স্তরটা অনেক নিচুতে চলে যায়। ইফ দেয়ার ইজ টু লিটল ওয়াটার দ্যাট কজেস আ লট অফ সাফারিং টু দ্য পিপল, যদি পানি একদমই না থাকে সেক্ষেত্রে মানুষের ভোগান্তি ঘটে, প্রচুর ভোগান্তি ঘটে। এ লট অফ মানে হচ্ছে প্রচুর, সাফারিংস মানে ভোগান্তি বা কষ্ট, টু দ্য পিপল মানে মানুষের অনেক বেশি ভোগান্তি ঘটে। সুপ্রিয় শিক্ষার্থী, আসলে দুই রকমই সমস্যা দেখা দেয়। যখন একদমই বৃষ্টিপাত হয় না তখন পানির সমস্যা দেখা দেয়, পানির ঘাটতি দেখা দেয়। যখন খুব বেশি বৃষ্টিপাত হয় তখন কিন্তু আমাদের এলাকাগুলো, শহরগুলো, গ্রামগুলো প্লাবিত হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই পুরো লেসনটি বুঝতে পেরেছ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।